460 দিন অবরুদ্ধ গাজায় নারকীয় তাণ্ডবের পর মুক্তির অপেক্ষায় গাজাবাসী। 15 মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। আগামী রোববার এই যুদ্ধবিরতি কার্যকর হবে। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিল জসিম আল থানি। চুক্তি বাস্তবায়নের পদক্ষেপ নিয়ে ইসরায়েল ও হামাসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী যুদ্ধের পর চুক্তি নিয়ে সফলতার মুখ দেখে আমরা খুশি। ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা আজ এই অবস্থায় পৌঁছেছি। আমরা আশা করি এটি হবে যুদ্ধদিনের শেষ পৃষ্ঠা। এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। এই চুক্তি গাজায় যুদ্ধ বন্ধ করবে, ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জন্য জরুরি মানবিক সহায়তা বৃদ্ধি করবে এবং 15 মাসেরও বেশি সময় ধরে বন্দী থাকার পর জিম্মিদের সঙ্গে তাদের পরিবারের পুনর্মিলন ঘটাবে। হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হওয়ার পর ফোন করে ট্রাম্পকে ধন্যবাদ জানান নেতানিয়াহু। গণমাধ্যমের বরাতে জানা যায়, প্রাথমিকভাবে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে। এ সময় 33 জিম্মিকে মুক্তি দেবে হামাস। সেই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে ইসরায়েল। আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য গাজা উপত্যকা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। বেসামরিকদের গাজার উত্তরে তাদের বাড়িতে ফিরতে যেতে দেওয়া হবে। এছাড়া প্রতিদিন 600 ট্রাক ত্রাণ সরবরাহের অনুমতি দেবে নেতানিয়াহু প্রশাসন। প্রথম ধাপ বাস্তবায়ন শুরুর 7 দিন পর মিশরের সঙ্গে রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল। মিশর ও গাজার সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরে তাদের উপস্থিতি হ্রাস করবে এবং চুক্তি কার্যকর হওয়ার 50তম দিনের মধ্যে সম্পূর্ণরূপে প্রত্যাহার করবে। প্রথম ধাপের যুদ্ধবিরতির 16তম দিনের আগে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে। ওই আলোচনা সফল হলে বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে শুরু হবে স্থায়ী যুদ্ধবিরতি। এরপর ইসরায়েলি বাহিনী গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ধাপের বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায়নি। তৃতীয় ধাপে নিহত জিম্মিদের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর এবং গাজা পুনর্গঠন শুরু হতে পারে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে যুদ্ধবিরতির পর কে গাজা পরিচালনা করবে তা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। যদিও গাজা যুদ্ধে ইসরায়েল সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন হামাসের সিনিয়র নেতা খলিল আল হাইয়া। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় 1210 জন নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করা হয় 241 জনকে। এরপর থেকে নির্বিচারে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সংঘাতের এই 15 মাসের মধ্যে শুরুর দিকে একবার 7 দিনের যুদ্ধবিরতি হয়েছিল। এরপর কয়েক দফা যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা হলেও তা আলোর মুখ দেখেনি। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের গদিতে বসার আগে এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।